প্রতিদিন ৩,৩০০ কোটি টাকা ঋণ শোধ করছে বাংলাদেশ, যা জাতীয় রাজস্ব বোর্ডের সংগ্রহ করা টাকার ২১%। এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। চট্টগ্রামে বিদেশি বিনিয়োগ এবং আর্থিক সংস্কার নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। আর ভবিষ্যতে কর অব্যাহতি খাত না রাখার কথা জানান এনবিআর চেয়ারম্যান। দেশের অর্থনীতির ভবিষ্যৎ, বিদেশি বিনিয়োগ, আর্থিক সংস্কার নিয়ে এই আয়োজন চট্টগ্রামের একটি হোটেলে, যার আয়োজন করে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বাংলাদেশ। আলোচনায় মূল অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অংশ নেন অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা। আলোচনায় বক্তারা তুলে ধরেন দেশের অর্থনীতির বর্তমান হাল হকিকত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। লুৎফে সিদ্দিকী জানান, যে পরিমাণ ঋণের বোঝা দেশ টানছে তা দিন যত যাবে আরো বাড়বে। এর থেকে উত্তরণে দেশের তরুণদের কাজে লাগাতে হবে, কারণ তারাই দেশের জ্বালানি। এনবিআর যত ট্যাক্স ইনকাম এখন ওদের রেভিনিউ হচ্ছে, তার 21% শুধু ইন্টারেস্টে যাচ্ছে। প্রতিদিন আমাদের ৩,৩০০ কোটি টাকার মতো শুধু ইন্টারেস্টে যাচ্ছে। গত ৩ বছর ধরে আমাদের জিডিপি যদি ডলারে দেখেন, ইট ডিড নট গ্রো অ্যাট অল। রিজার্ভস অর্ধেক, কারেন্সি রেট, ইনফ্লেশন। কত বছরের পাওনা ছিল আমাদের শেভরনের কাছে, মেটলাইফের কাছে। 1 বছর আগে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন পরিস্থিতি ছিল অনেক নাজুক। গর্তের কিনারে থাকা অর্থনীতি সামাল দেওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং। আর অর্থনৈতিক অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বলে মন্তব্য করেন তিনি। তখন যে সিনারিওগুলো ছিল আমাদের সামনে, কি কি হতে পারত, সেই তুলনায় আমরা এখন কোথায় আছি, এটা আমাদেরকে এই কম্প্যারিজনে একটু মনে রাখতে হবে। এই সফটওয়্যারটা অনেক বছর ধরে ছিল, এই প্রজেক্টটা অনেক বছর ধরে ছিল, কিন্তু এটাকে কার্যকর করা যাচ্ছিল না, কারণ আমাদের লোকরাই এটার সাথে যুক্ত হতে চাচ্ছিল না। এখন কেন চাচ্ছিল না, এটা আপনারা হয়তো আমার চেয়ে বেটার জানবেন। এনবিআর চেয়ারম্যান জানান, অর্থনীতি ঠিক রাখতে আর আয় বাড়াতে ধীরে ধীরে করমুক্ত খাত না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আইন করে বলেছি, এখন থেকে আর আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোনো কর অব্যাহতি দেবে না, সকল কর অব্যাহতি পার্লামেন্টে দিবে। গভর্নমেন্ট যদি মনে করে জরুরি কোনো প্রয়োজনে কোনো কর অব্যাহতি লাগে জনস্বার্থে, সেটা খুব অল্প সময়ের জন্য দিবে, আপ টু নেক্সট পার্লামেন্ট। যেমন আমরা গতকালকে মেট্রো রেলের উপর ভ্যাট অব্যাহতির একটা প্রস্তাব আমাদের উপদেষ্টা পরিষদ এগ্রি করেছে জুন পর্যন্ত। এরপরে যদি কন্টিনিউ করতে পার্লামেন্ট উইল ডিসাইড। আলোচনায় বিদেশি বিনিয়োগ না আসাটা দেশের জন্য লজ্জার বলে মত দেন কোনো বক্তা। এছাড়া আয়কর রিটার্ন দাখিল অনলাইনে করায় অনেক সাফল্য এসেছে বলে জানান কর্মকর্তারা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।